ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু স্টাফ কাশ্মীরি আলুর দম। এটি আমি পরোটার সাথে সার্ভ করে দিয়েছিলাম। আসুন দেখে নেওয়া যাক আমার এই কাশ্মীরি আলু স্টাফ দমের রেসিপিটি। এর জন্য আমি 4টে আলু নিয়ে নিয়েছি। 4টে আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি কেটে। জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যায়। এবারে প্রথমে আমি ভেতর থেকে আলুর ভেতরের কিছু অংশ বার করে নেব, কারণ পুর ভরবো। এর জন্য প্রথমে আমি চামচের পেছন দিক দিয়ে একটা দাগ করে নিচ্ছি, গোল করে দাগ করে নিয়ে অল্প অল্প করে আলু এরকমভাবে বের করে নিয়ে বাটির মতন করে নিতে হবে। এইভাবে এইভাবে প্রতি কটা আলুর ভেতর থেকে আলুটা বের করে নিয়ে বাটির মতন শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আলুর পুর বার করা হয়ে গেছে, ওটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটাকে আলুর এই বাটিতে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ভালো করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল ভালো মতন গরম করে নিয়ে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে আলুগুলো প্রতি কটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। লালচে করে ভালো করে 2 পিঠ ভেতর বাইরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে অল্প তেলের মধ্যে তেলটাকে গরম করে যে আলু ছাড়ানো ভেতরের পুরটাকে দেওয়ার জন্য যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এই আলুগুলো সিদ্ধ হবার জন্য। এখানে আমি পনির 100 গ্রাম মতন পনির ব্যবহার করেছি। পনিরটাকে গুঁড়ো করে নেব, স্ম্যাশ করে নেব। এই আলুর পুরের মধ্যে স্টাফেতে আমি পনির দেব। ছ সাতটা কাজু বাদামকে আমি পেস্ট করে নেব জল দিয়ে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ভেজে নিয়ে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী অল্প একটুখানি চিনির দানা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি দিয়ে দিলাম আর কাজু কিশমিশ গুঁড়ো করে রেখেছি, পনিরটাকে যেটা গুঁড়ো করেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ গুঁড়ো করা সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা করে নেব।
আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে গোটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলে ভালো করে মিশিয়ে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে টমেটোটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিলাম। 2 চামচ টক দই দিয়ে যে আগে থেকে যে কাজু বাদামটা বেটে রেখেছি সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোর মধ্যে পুরটা ভালো করে ভরে নিচ্ছি। প্রতি কটা আলুতে পুর ভরা আমার হয়ে গেছে। এবারে কড়াতে যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সেই গ্রেভির মধ্যে একটা একটা করে স্টাফ আলুগুলো দিয়ে দেব। দিয়ে গ্রেভিটা এই আলুর উপরে একটু মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব, ফুটতে দেব। পাঁচ মিনিট পরে ঘি, কাসৌরি মেথি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে গরম গরম আমি পরোটার সাথে সার্ভ করে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পনির স্টাফ কাশ্মীরি আলুর দম। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।